আমার আজকের গল্প নির্জন দ্বীপ। 5 বন্ধু রনি, মীরা, জাহিদ, নিশা আর আবির গ্রীষ্মের ছুটিতে এক নির্জন দ্বীপে পিকনিক করতে গেল। দ্বীপটা ছোট ছবির মতো সুন্দর, কিন্তু এর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে ছিল এক পুরনো অন্ধকার ইতিহাস। লোকমুখে শোনা যায় বহু বছর আগে এক জেলে পরিবারের গণকবরের ওপর নাকি এই দ্বীপটা তৈরি। গ্রামবাসীরা দ্বীপটাকে অভিশপ্ত বলে মনে করত, বিশেষ করে অমাবস্যার রাতে নাকি দ্বীপ থেকে ভেসে আসতো অশরীরী কান্নার আওয়াজ। বন্ধুরা অবশ্য এসব কথা হেসে উড়িয়ে দিল। তাদের কাছে এটা ছিল নিছকই কুসংস্কার, আর দ্বীপের নির্জনতা তাদের আরও বেশি আকর্ষণ করেছিল। দিনের বেলা হই হুল্লোড়, সাঁতার আর খাওয়া দাওয়াতে তারা এতটাই মগ্ন ছিল যে কখন যে সন্ধ্যা নেমে এলো টেরই পেল না। সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ছিল তখন তারা দেখল ফেরার শেষ নৌকাটাও বন্দর ছেড়ে চলে গেছে। রনি হেসে বলল, মনে হচ্ছে আজ রাতে আমাদের এই দ্বীপেই ক্যাম্প করতে হবে। সবার মনে অল্প চিন্তা থাকলেও অ্যাডভেঞ্চারের নেশা তাদের দুশ্চিন্তাকে ছাপিয়ে গেল। অগত্যা দ্বীপে রাত কাটানোর সিদ্ধান্ত নিল তারা। কাঠকুটো জোগাড় করে সৈকতের একপাশে আগুন জ্বালানো হলো। চাঁদনি রাত, আকাশে তারার মেলা, চারপাশে ঝিঁঝি পোকার ডাক আর সমুদ্রের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। পরিবেশটা প্রথমে শান্ত ও মায়াবী মনে হলেও ধীরে ধীরে এক অজানা থমথমে ভাব তাদের গ্রাস করতে শুরু করলো। হঠাৎ আবির খেয়াল করলো তাদের পাশ দিয়ে একটা অস্পষ্ট ছায়া দ্রুত বেগে সরে গেল, যেন বাতাসের চেয়েও হালকা কিছু। কিছু দেখলি? ফিসফিস করে জিজ্ঞেস করলো সে। রনি আর জাহিদ ওদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তারা আবিরের কথাটাকে হয়তো ক্লান্তির ফল মনে করল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মীরা স্পষ্ট শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। মীরা, ও মীরা। কণ্ঠস্বরটা পরিচিত মনে হলো, যেন তাদেরই দলের কারো। কিন্তু সবাই তো আগুনের পাশে বসে আছে। আতঙ্কিত মীরা বাকিদের দিকে তাকালো। জাহিদ টর্চ নিয়ে ক্যাম্পের বাইরে গেল। ঝোপঝাড় আর গাছপালার আড়ালে টর্চের আলো ফেলে খুঁজে দেখল, কিন্তু কেউ নেই। ফিরে এসে সে দেখল তাদের জ্বালানো আগুনটা নিভু নিভু, যেন কেউ ইচ্ছাকৃতভাবে ফুঁ দিয়ে নিভিয়ে দিতে চাইছে। নিশা তখন কাঁপতে কাঁপতে বলল, আমাদের মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত। এই জায়গাটা ঠিক না। আবির সায় দিল, হ্যাঁ, আমারও কেমন যেন অস্বস্তি লাগছে। রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত ঘটনা বাড়তে লাগলো। তাদের রাখা খাবারের প্যাকেটগুলো এলোমেলো হয়ে গেল, যেন কেউ সেগুলোতে হাত দিয়েছে। তাদের ব্যাগ থেকে জামাকাপড় বাইরে পড়েছিল। গাছপালা থেকে খসখস শব্দ আসতে লাগলো, যেন কেউ তাদের চারপাশে অদৃশ্যভাবে ঘুরছে। বাতাসের গতি বেড়ে গিয়েছিল, সমুদ্রের গর্জন আরও প্রকট শোনাচ্ছিল, আর মনে হচ্ছিল যেন সেই গর্জন তাদের কানে ফিসফিস করে কিছু বলতে চাইছে। রনি তখন আগুনকে উস্কে দেওয়ার জন্য কিছু শুকনো ডাল আনতে ঝোপের দিকে এগিয়ে গেল। হঠাৎ অনুভব করল কেউ যেন তার কাঁধে আলতো করে হাত রেখেছে। সে চমকে ফিরে তাকাতেই দেখল আবিরের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আবির কাঁপতে কাঁপতে বলল, আমার মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে গাছের আড়াল থেকে। ওর চোখ দুটো জ্বলছে যেন। ভয়ে তাদের গলার স্বর আটকে গেল। মীরা অস্পষ্টভাবে দেখল গাছের ঘন পাতার আড়াল থেকে দুটো লাল চোখ তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশা চিৎকার করে উঠল। তারা সবাই মিলে আগুনের আরো কাছাকাছি হাডল হয়ে বসল। রাত যেন আর কাটতেই চাইছিল না। প্রতিটা মুহূর্ত তাদের কাছে এক একটা যুগ মনে হচ্ছিল। ভোরের প্রথম আলোর রেখা যখন পূর্ব দিগন্তে দেখা দিল, তখন তারা যেন নতুন জীবন ফিরে পেল। নিশির ডাকের ভয়াল অভিজ্ঞতা তাদের শরীর ও মনকে ক্লান্ত করে দিয়েছিল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের বুকে একটি জেলে নৌকা দেখতে পেয়ে তারা সবাই চিৎকার করে উঠল। মাঝিরা তাদের উদ্ধার করল, কিন্তু দ্বীপের নিশির ডাকের ভয় তাদের মনে চিরকালের জন্য গেঁথে গেল। সেই দিনের পর থেকে তারা আর কখনো কোনো নির্জন দ্বীপে যাওয়ার কথা ভাবেনি। আজকে আমার গল্পটি এখানেই হলো শেষ। উই লাভ বাংলাদেশ। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।